শিমুল মা, শিমুল মা আমার। ড্যাড, ও শিমুল নয়, সুনয়না। কি করে হবে? অবিকল সেই মুখ, সেই দৃঢ়বদ্ধ চিবুক, সেই বুদ্ধিদীপ্ত চোখ, যেন মা দুর্গা তাকিয়ে আছে। ঈশ্বর, তুমি এই কি লীলা দেখালে? যে মেয়ে আমার চোখের সামনে দিয়ে আমার সব অন্ধকার করে চলে গেছিল, সে আজ আমারই সামনে দাঁড়িয়ে আছে। আমার নীলের বউ, আমার শিমুল মা চলে যায়নি, ও বেঁচে আছে। আমি তাকে ছুঁতে পাচ্ছি। আমি ভাবতেই পারছি না। আমি কাকা আরে বসেন না, কি করছেন নাকি? বসুন বসুন, আস্তে আস্তে, আপনি শান্ত হয়ে বসুন। আমি আপনার সব কেস জানি তো। তবে কি বলুন তো, আমি ওই শিমুল নই, শিমুলের মতো দেখতে। তবে হ্যাঁ, এই লাইফে ফার্স্ট টাইম কেউ আমার মাথায় এভাবে হাত রাখলো, জানেন তো। সব পুরুষ মানুষ তো এই চিরচোখের মতো তাকিয়ে থাকে আমার দিকে। ফার্স্ট টাইম হেব্বি লাগলো। কে তুমি মা? ওই যে বললাম, শোনায় না, সুন্দরী শোনায় না, বারে গান গায়, পাটুলের ঝুপড়িতে বুড়ির সঙ্গে থাকি। কি বলুন তো, বুড়িটা হেব্বি শরীর খারাপ মায়েরি, হাসপাতালে ভর্তি করেছি, বাঁচবে কিনা বুঝতে পারছি না। ড্যাড, আমি বাড়িতে যে টাকা চাইছিলাম, 5 লক্ষ টাকা, এটার জন্যে, সুনয়না ঠাকুমার অপারেশনের জন্যে, কোনো খারাপ কাজের জন্য চাইনি ড্যাড। তার বেচারি সুনয়না এই পৃথিবীতে ঠাকুমা ছাড়া আর কেউ নেই। জানেন তো, আমার বুড়িটার না জ্ঞানই ফেরেনি। সে সকালবেলা অজ্ঞান হয়েছে, এখনো ফেরেনি মায়েরি। কি বলবো বলুন? মিস্টার সেন, ডাক্তারবাবু, আমার বুড়িটা কেমন আছে? ওনার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? ফিরেছে? আপনারা আজ বাড়ি ফিরে যেতে পারেন। উনি আইসিইউতে আছেন, কোনো দরকার হলে আমরা এখান থেকে ফোন করে দেবো। কালকে কিন্তু সকাল সকাল চলে আসবেন। কালকে সকালে কিছু টেস্ট হবে, তারপরে অপারেশনটা করা হবে। টেস্ট করার পর আমরা অপারেশনের এক্স্যাক্ট খরচটা আপনাদের বলে দেবো। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। না 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 না, বুড়িটা এখানে থাকবে, আর বাড়িতে বুড়ি সুস্থ না হলে কিন্তু গাড়ি যাবো না, বলে দিলাম। আর উনি আইসিইউতে আছেন, আপনি কি করে যাবেন? ঠিক আছে, বুড়িটা ওখানে থাকলে আমি এখানে থাকবো, কোনো অসুবিধা হবে না, আমি এখানেই থাকবো। হ্যাঁ, সারা রাত জেগে থেকে আপনি সকাল উঠতে পারবেন তো? আপনি বাড়ি চলুন। না, আমি বাড়ি যাবো না। আমি একটা কথা বলি। বলছিলাম যে মা, নীল কিন্তু ঠিকই বলেছে। তুমি আজ বাড়ি গিয়ে রাত্রিটা একটু বিশ্রাম নাও, অনেক খবর যাচ্ছে, কাল সকালে আবার চলে আসবে। আরে কাকা, আপনি বুঝতে পারছেন না, আপনারা অনেক করেছেন আমার জন্য। আপনারা বাড়ি থেকে ঘুমোন, আমি এখানেই থাকবো। যখন আমায় কাকা বলে ডাকলে মা, তখন একটা কথা বলি। আমার শিমুল মাও না আমাকে গণপতি কাকু বলে ডাকত। এনিওয়ে, আমি বলি কি যে তুমি এইখানে হাসপাতালে দিন নেই রাত নেই, খাওয়া নেই দাওয়া নেই, টেনশন, এত ধকল নিয়ে যদি অসুস্থ হয়ে পড়ো, তখন তোমার ঠাকুমার কি হবে? কি হয় মানে? কি হবে? তুমি অসুস্থ হয়ে পড়েছো শুনলে তিনি অসুস্থ হয়ে যাবেন। আবার যদি জানতে পারেন যে তাঁরই কারণে তুমি অসুস্থ হয়েছো, তখন তিনি সেটা সইতে পারবেন না। আর তিনি তোমার কারণে অসুস্থ হয়েছেন, এটা শুনলে তুমি কি সইতে পারবে? হ্যাঁ ড্যাড, একদম ঠিক কথা বলেছেন আপনি। ড্যাডের কথা শুনুন। আমি বলি যে তুমি আর দ্বিরুক্তি করো না। তোমাকে আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। আপনারা আমাকে বাড়িতে পৌঁছাতে যাবেন? কি বলছেন মায়েরি, আপনারা তো বড় লোক, ঝুপড়িতে কেন ঢুকবেন? হ্যাঁ যাব, আপনি চলুন।
স্যার সুনয়নার ছবি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। এখন কি করছে? ওই গণপতি সেন এসেছিল হাসপাতালে। জানি, এখন কি করছে? গণপতি সেন আর নীলসেন মিলে ওই বার্সিঙ্গার সুনয়নাকে বাড়িতে ছাপতে যাচ্ছে। কি? হ্যাঁ স্যার। জানতাম জানতাম ওই গণবড়ো যখন একবার ওই বারসিঙ্গারের কাছে গেছে ঠিক ফেসে যাবে। অসহ্য, সাংঘাতিক মেয়ে। এই ভালো করে ওর উপর নজর রাখ। ওকে স্যার। পল্লবী, তোমার ড্যাডও ফেসে গেছে ওই বারসিঙ্গারের জালে। কি করেছে জানো তোমার ড্যাড? গণপতি সেন আজ নিজের গাড়ি করে ওই মেয়েটাকে ঝুপড়িতে ছাড়তে গেছে। কি বলছো কি তুমি এসব? ওই মেয়েটা গণপতি সেনকে পটালো কি করে? নিজের মুখ দেখিয়ে। আরে? এই দেখো দেখো, বারসিঙ্গার সুনয়না, দেখো। মাই গড, এই মেয়েটা তো হুবহু শিমুলের মতো দেখতে। তার মানে নীল যা যা বলছিল সব তো ঠিকঠাকই বলছিল। এর জন্যই তো নীল যায়, বারবার ছুটে যায় নীল ভাই আমার। আর আর এর জন্যই আজ গণপতি সেনও ফেসে গেল। নীল তার মানে এই মেয়েটার জন্যই পাগলামোটা করছে। পাগলামোর ওষুধ বার করতে হবে। না হলে কিন্তু তোমার ভয় সত্যি হয়ে যাবে পল্লবী। যত শিগগিরই সম্ভব এই মেয়েকে আমার নীল ভাইয়ের জীবন থেকে হাঁটাতে হবে। নীল ভাই যদি ঝপ করে মেয়েটাকে বিয়ে করে বসে। বিয়ে করলেই হলো? পল্লবী পল্লবী, এসব মেয়েদের তুমি চেনো না। বারসিঙ্গার অনেক ছলা কলা জানে। এদের সঙ্গে আমরা যদি এটে উঠতে না পারি, তাহলে যা করার সেটা আগেই করতে হবে। ইমিডিয়েটলি নীলের জীবন থেকে মেয়েটাকে সরিয়ে ফেলতে হবে। সরাতে হবে, সরাতে তো হবেই। আগে আগে গণপতি সেন আর নীল সেন বাড়ি ফিরুক, ওদের সাথে কথা বলি, তারপর যা করার করতে হবে। ওই মেয়েকে সমূলে উপড়ে ফেলবে এই অম্বিকেশ জামাই। আসুন 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 আসুন, এই বসুন এখানে। যা অবস্থা, আসলে গরিব ঘর তো, একটু কষ্ট করে বসুন। হ্যাঁ বসুন না আপনারা। তুমি ব্যস্ত হো না মা। শোনো শোনো শোনো, এত ব্যস্ত হো না। আমি বলি কি, আমি বলি তুমি একটু বিশ্রাম নাও। হ্যাঁ বিশ্রাম নাও, কারণ তোমার প্রচন্ড ধকল গেছে, মানসিক চাপ গেছে। না না ঠিক আছে, আপনারা বসুন না, কোনো অসুবিধা নেই আমার। আমার কথা শোন রে মেয়ে, তোর চোখে একরাশ ক্লান্তি, ঘুমিয়ে পড়। কাল সকালে আবার আমরা আসবো। কালকে আপনারা আবার আসবেন? হ্যাঁ, আসতে তো হবেই। দেখুন, যতক্ষণ না আপনার ঠাকুমা ওনার অপারেশন হচ্ছে, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই। আমি কিন্তু শান্তি পেয়েছি মানে? তোমায় দেখে। তোমায় দেখে আমার বুকের জ্বালা যন্ত্রণা অনেকটা জুড়িয়ে গেছে। হ্যাঁ গো মেয়ে, তুমি যে অবিকল শিমুলের মতো। কিন্তু কাকা, আমার বুড়িটা সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ গো মেয়ে, নিশ্চিন্ত থাকো, একেবারে সুস্থ হয়ে যাবে। একটা কথা সর্বদা জানবে, সৎ মানুষের পাশে না ঈশ্বর সর্বদা বিরাজমান। কিন্তু কাকা, আমি তো সৎ মানুষ নয় গো। কিন্তু আমার পাগল ছেলেটা যে তোমার পাশে আছে, আর সে বেটা এমনই পাগল যে যা কিছু ধরে না সহজে ছাড়ে না। তাই তোমার ঠাকুমাকে ও সুস্থ না করে ছাড়বে না। ড্যাড, চলো আমরা বেরিয়ে এবারে। হ্যাঁ এবার চলো, এবার ওকে বিশ্রাম নিতে দাও। আমরা আসি, তুমি কিন্তু সাবধানে থাকবে। হ্যাঁ, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই আয়। দেখুন, আপনার কোনো চিন্তা নেই, আমরা আপনার পাশে আছি। আর আপনার নিশ্চয়ই একা এভাবে রাতে থাকার অভ্যেস নেই, তাই একটু সাবধানে থাকবেন। দরজাটা বাড়িতে বন্ধ করে দেবেন, দরকার পড়লে ফোন করবেন। ওমা, ফোন নাম্বারটা তো আপনার পাইনি। ও, এই নিন। এটা আমার ফোন নাম্বার, এটাতে আপনি দরকার পড়লে ফোন করবেন। আসছি। সরি।